সো এটা হচ্ছে আজকে 27 নভেম্বর। আমি এখানে আসছি 12 তারিখ মস্কোতে ল্যান্ড করেছিলাম। সো মোটামুটি অনেক জায়গায় সেন্ট পিটারবার্গে ঘোরা হলো। এখন বড় একটা রিভার বাঙ্কে আসলাম, আর আমি যাব হচ্ছে পিটার অ্যান্ড পল ফোর্ট্রেস নিয়ার বাই। সো স্টে উইথ মি। ও এটা অনেক বড় নদী এখানে। আমার যেতে হবে ওইখানটায়, ওই যে এতদিন এই এই শাখা নদীটার পাশ থেকে হেঁটেছি, বাট এখন বড় নদী দেখতে পেলাম এখানে। অনেক কিছুই দেখার আছে আপনি যদি লং টাইম থাকেন, বাট শর্ট টাইমে তো সব কিছু সম্ভব না। তারপর ওভারঅল আমি ঘুরছি, এই যে যেটা দেখা যাচ্ছে আমি ওখানেই যাব, ওটাই পিটার অ্যান্ড পল ফোর্ট্রেস ক্যাসেল। আর এই যে ব্রিজটা, আইকনিক ব্রিজ। লেটস গো গাইস। সো ওখানটায় যাবো আমি, হেঁটে হেঁটে। দ্যাটস গ্রেট। একটু সকালে বেরোলে ভালো হতো। মেনলি আমি আফটারনুনে বেরোলাম, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, কারণ এখানে 4টা 4:30টার সময় সন্ধ্যা হয়ে যায়। বাট তারপরও লেটস গো, যতক্ষণ আছি একটু ঘুরে নি না। এই রিভারটা হচ্ছে ফন্টাকা রিভার। এটা বড় রিভার, এটার আশপাশ থেকে অনেক একটা শাখার ক্যানেল বেরিয়ে গেছে, যেটা আমাদের বাসার পাশেই। বিল্ডিংয়ের আর্কিটেকচারটা, দ্য ব্রিজের আর্কিটেকচারটা কিন্তু খুবই ওল্ড এবং ভেরি ইউনিক। জাস্ট লুক। এখান থেকে একটা ক্যানেল চলে গেছে ভিতর থেকে। আমি এখন এই ব্রিজটা পার হব, পার হয়ে এখান থেকে ওই পাশে যাবো। ভিডিও কেমন লাগছে জানাবেন, যদিও আমার খুব ঠান্ডা লাগছে। ইটস পেইনফুল, মানে আমার একটা হাত তো বেয়ার হ্যান্ড আছে। ভীষণ কোল্ড, ভীষণ। সো সেন্ট পিটারবার্গ কেমন লাগছে কমেন্টে জানাবেন। এই ফন্টাকা রিভারটাই মানে এখান থেকে বয়ে গল্ফ অফ ফিনল্যান্ডের সঙ্গে অ্যাটাচ হয়েছে আর কি। আর এইটার আশপাশ থেকে অনেক শাখা নদীও সেন্ট পিটারবার্গের বিভিন্ন আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। লেটস গো। এটা হচ্ছে এখানকার আশপাশের পরিবেশ। তো আমি যাবো ডান দিকে, ব্রিজটা পার হবো। হাউ এক্সাইটেড!
আশপাশটা পার হয়ে ওপাশ থেকে ডান দিকে যাব। এই যে একটা বাইক যাচ্ছে, তো জাস্ট আমাকে পার হতে হবে। Stay with me, guys. এবং ফর্ট্রেস তো দেখা যাচ্ছে জাস্ট ওইখানে, এই যে গোল্ডেন কালারের। আমি জাস্ট ওখানটায় যাবো আর ব্রিজটা পার হবো। দ্যাট ইজ এক্সাইটিং। সো আমি যাবো ওখানে। হ্যাঁ, so stay with me, guys. এইরকম আর্কিটেকচারাল ব্রিজ আমি আগে পার হইনি। এটা ডাউনে যতটা আর্কিটেকচারাল করা আছে ডাউন সাইডে, লাইক নট হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজটা যেমন কলকাতার হাওড়া ব্রিজ আপ সাইডে করা, যত ইঞ্জিনিয়ারিং ডিজাইনটা আছে, এবার এটা ডাউনওয়ার্ড। হ্যাঁ, আমাকে আর তাড়াতাড়ি ব্যাক করতে হবে, ভীষণ ঠান্ডা। আসার পথে আর ভিডিও করবো না, আমি ওখানে গিয়ে ভিডিওটা শেষ করবো। পুরো ব্রিজটাই আমি কভার করছি, এটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট। ফন্টিকা রিভার আর নেভার রিভার, নেভার রিভারও পরে। সো নেভার রিভারের উপর থেকে আমি ট্রয়েস্কি ব্রিজ পার হচ্ছি। হাউ অ্যামেজিং! চলে আসছি প্রায়। এই যে আমি এখানটায় যাব। হ্যাঁ, এখানটা একটু বেশি কোল্ড, কারণ আমি নদীটার উপরে আছি। এই পাশটা এরকম। ডাচ শহর খুবই সিমসাম, সাজানো গোছানো, ভালো মানুষের সিটি এবং হিস্ট্রিক্যাল সিটি। মেইনলি সব জায়গাতেই হিস্টোরি একটা ছাপ পাওয়া যায়। বাট উইন্টারে ভীষণ কোল্ড, এটাই আপনাকে বিয়ার করতে হবে। আদারওয়াইজ এভরিথিং ওকে। আমি আর একটু পরে ব্রিজটা ক্রস কমপ্লিট হবে। অলমোস্ট 3.5 মিনিট লাগলো আমার ব্রিজটা পার হতে।
এটা অ্যাডজাস্ট হচ্ছে না, অ্যাকচুয়ালি ভীষণ ঠান্ডা লাগছে। ঠান্ডাটাই মেইন প্রবলেম। এই যে মোবাইলটা ধরতে হচ্ছে আমার বেয়ার হ্যান্ডে, এটার জন্য ঠান্ডা বেশি লাগছে। বাট আমি চলে আসছি, যখন ব্যাক করবো তখন আর রেকর্ডিং করবো না। তো আপনারা এনজয় করছেন নিশ্চয়ই ভিডিওটা। ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। চলে আসছে অলমোস্ট। তো এই যে সামনে একটা ফ্লোটিং রেস্টুরেন্ট, এটা একটা শিপ রেস্টুরেন্ট বানানো হয়েছে। সো আমি চলে আসছি প্রায় যেখানে যাব। এখন ভিতরে ঢুকতে কি এটাকে পেড করতে হবে কি না আই এম নট শিওর। মেবি পারহাপস এটা ওপেন না, ইউ হ্যাভ টু বাই টিকিটস। লেটস গো। কত সুন্দর শহর না? Hey guys, ওখানেও মানুষজন খেতে দিচ্ছে যারা ব্রিজের উপর থেকে নিচে খাবার ফেলছে, ওদের জন্য মোস্ট প্রবাবলি একটা টিম, টুরিস্ট টিম। ওকে, লেটস গো। ওকে, হাই, দিস গাই ইজ ফিডিং দেম। নাইস না? সো আমি ফর্ট্রেসে যাওয়ার ব্রিজে উঠলাম। এটা কাঠের তৈরি না, বাট এখানে কাঠের প্ল্যাটফর্ম করা আছে। ভয় লাগছে মোবাইলটা আবার না পড়ে যায়, কারণ হাত তো ফ্রিজিং। হ্যাঁ, ওকে। ওকে গাইস, সো হাতের অবস্থা হচ্ছে এই, ভেরি কোল্ড। পিছনে হচ্ছে এন্ট্রান্স, আমি পিটার অ্যান্ড পল ফর্ট্রেসের মধ্যে ঢুকবো এবং আপনাদের ওখানে ভিতরে যদি ভিডিও করতে দেয় সো দেন আমি শেয়ার করব ভিতরটা। ওকে, সো স্টে উইথ মি। আর ওই যে ওরা আছে পিছনে। 1740 গেটে লেখা আছে 1740। Okay guys, let's go. I think it's free.
Hey. ওকে আমি ভেতরে ঢুকছি এখানে টাইমিং আছে কিন্তু এই যে এটা ওকে এটা একটা কফি শপ স্ন্যাক্স পাওয়া যাবে প্রাইস হাই না এরকমই প্রাইস এখানে এখানে আর্নিং এর হিসাবে প্রাইসটা এরকমই ওকে সো এটা ফার্স্ট ইমপ্রেশন ঢুকে এখানে ইনফরমেশন টিকিটস ও টিকিটস লাগবে কারণ হচ্ছে আমি জাস্ট এখানে ঢুকলাম এখান থেকে টিকিটসটা নিতে হবে হ্যাঁ নিয়ে মেবি ওটার মধ্যে ঢুকতে হবে কারণ ওখানে হচ্ছে আরেকটা গেট আছে তো এখানে পারচেস করতে হবে আমাকে টিকিট আর এই যে হ্যাঁ টিকিটের প্রাইসটা দেখে আসি বাট টিকিট প্রাইস হাই হতে পারে ফর ইন্টারন্যাশনাল লেটস চেক এটা হচ্ছে ফুল ফর্ট্রেসটা আমি আছি হচ্ছে এখানে জাস্ট মানে এখান থেকে পার হয়ে আসলাম ব্রিজটা বাট চিন্তা করছেন এটা কিভাবে ডিজাইন করা হয়েছে কিভাবে কে অ্যাটাক করবে চারিপাশে রিভার সেই 1703 থেকে 3-এর দিকে এটা এস্টাবলিশ করা হয়েছিল এখানে একটা গেট আছে এখানে একটা গেট রিভার থেকে বেরিয়ে যাওয়া এখানে ওকে ইংলিশও লেখা আছে এখানে This information center. As a fortress. 600 ruble, I think, for entry. Peter and Paul Fortress including 5 museums. 600 ruble. It was a deposit required. 3000 ruble deposit required. আচ্ছা এখানে কি আছে Saint Peter and Paul Cathedral, ticket price 700. The history of the Trubisky Bastion prison. Oh, so those are the price list.
এটা একটা সাইড থেকে অ্যাকচুয়ালি আমি খুঁজছি টয়লেট। এখান থেকে মিউজিয়ামের এন্ট্রান্স, সামনে থেকে মিউজিয়ামে যাওয়া যাবে, টু দ্য মিউজিয়াম। কি এগুলো? সাবমেরিন ইউজ হতো নাকি? আই ডোন্ট নো। দিস ইজ এই যে টয়লেট দেখা যাচ্ছে। টয়লেট লেখাটা এরকম, টয়লেট 100 মিটার। সো আমি আর ভিতরে ঢুকলাম না, প্রাইস লিস্টটা তো আমি আপনাদের দেখালাম। মিউজিয়াম আমি স্পেস এক্সপ্লোরেশন, ওটা স্পেসের কিছু একটা ছিল, রকেট ফ্রন্ট মেবি, আই ডোন্ট নো। তো এখানে দেখা আছে দ্য মিউজিয়াম অফ স্পেস এক্সপ্লোরেশন রকেট টেকনোলজি নেমড আফটার দ্য ভ্যালেন্টিন গ্লুস্কো। ও ওকে, এই যে তো টয়লেট হচ্ছে এই যে এটা। টয়লেট এখানে ড্রিঙ্কস পাওয়া যায়, কোল্ড ড্রিঙ্কস আর এনিথিং, সব মিলিয়ে ভালো। বাট এই আর কি একটু কোল্ড। অন্ধকার হয়ে গেছে, বাট টাইম কিন্তু বেশি হয়নি, জাস্ট এখন বাজে কয়টা? এখন বাজে হচ্ছে এই যে 4:16। সো এখন এনভায়রনমেন্ট এরকম। So beautiful. এই টাওয়ারটাকে কত দূর থেকে দেখা যায়। তো ঢুকেই পড়লাম। সো যখন ঢুকলাম তো লেটস গো, আর একটু আপনাদের দেখাই, আর একটু এক্সপ্লোর করুন আমার সঙ্গে। হ্যাঁ, প্রপারলি ড্রেস আপ করে আপনাকে এখানে বেরোতে হবে, আদারওয়াইজ ইটস ভেরি ডিফিকাল্ট। ওকে, করুন ভিডিও। নাইস। সো ওখানে যে টিকিটের প্রাইসটা ছিল, তাহলে ওটা ছিল হচ্ছে গাইড নিয়ে আপনি যদি এখানটা আসেন, এবং বিভিন্ন মিউজিয়াম আছে এখানে, বিভিন্ন টাইপের মিউজিয়ামে ঢুকতে গেলে আপনার লাগবে পাসটা লাগবে। বাট রাস্তাতে আপনি ঘুরতে পারবেন। ক্যাথেড্রাল, এটা ক্যাথেড্রাল ফোর্ট্রেসের মধ্যেই, তো এগুলো এক্সপ্লোর করতে পারবেন। গাইড এক্সপ্লেন করছে এখানকার হিস্ট্রি। সো এরকম গাইড যদি আপনি নিতে চান তো দেন আপনাকে পে করতে হবে, আদারওয়াইজ ইউ ক্যান এক্সপ্লোর বাই ইয়োর সেলফ।
গাইস ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওখানে বেলটা বাজছে, বেল রিং হচ্ছে। Я была давно. Лизок вообще не была здесь. Была здесь, все, значит, считайте, что мы. সবাই উপরে তাকিয়ে কি দেখছে? এই যে বেলটা রিং হচ্ছে, এটাই সবাই শুনছে আর উপরে তাকিয়ে দেখছে। তো আমি পিটার অ্যান্ড পলস ফর্ট্রেস থেকে বলছি। এটা ক্যাসেল, এটা এস্টাবলিশড হয়েছিল 1703-তে এস্টাবলিশ হয়েছিল 27th মে। আর এটা পিটার দ্য গ্রেট এস্টাবলিশ করেছিল নিজেদেরকে ডিফেন্ড করার জন্য সুইডিশ মিলিটারি থেকে। সো এটা আমি জাস্ট দেখলাম ও হিস্ট্রি থেকে একটা ব্রিফ হিস্ট্রি। পরবর্তীতে 1970-তে এটা হাই ইনমেটসদের রাখা হতো, হাই প্রোফাইল ইনমেটসদের অ্যাজ এ প্রিজন, এবং এটা ছিল ফার্স্ট বিল্ডিং ইন সেন্ট পিটারবার্গ 1703-তে। সো এটাই হিস্ট্রি, একটা শর্ট হিস্ট্রি আমি আপনাদেরকে বললাম। সো আর ব্রিফ আরও লং জানতে গেলে অবশ্যই আপনাদের রিসার্চ করতে হবে, ইন্টারনেট থেকে অনেক কিছু জানতে পারবেন। তো আমি একটা শর্ট ব্রিফ আপনাদেরকে দিলাম পিটার অ্যান্ড পল ফর্ট্রেস থেকে, এবং এটা সেন্ট পিটারবার্গে অবস্থিত নেভা রিভারের পাশে। ওকে, সো আজকের মতো আমি ভিডিওটা শেষ করছি, কিন্তু ভীষণ ঠান্ডা বাইরে, আমার হাত বেয়ার হ্যান্ডে ভিডিও করা মুশকিল হয়ে যাচ্ছে। সো হোপফুলি ভিডিওটা ভালো লেগেছে, এবং অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো গাইজ, গুড বাই টুডে, সি ইন দ্য নেক্সট ভিডিও।